আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি ভাষা শিক্ষা কোর্সের এই ভিডিওতে আমরা আজকে শিখব যে কীভাবে আরবিতে খুব সহজে জেন্ডার নির্ণয় করা যায়। চলুন শুরু করি। আমরা ইংরেজিতে যখন জেন্ডার পড়েছি সেখানে ছিল ম্যাসকিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউরাল জেন্ডার। বাংলাতেও চারটা: পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লিনলিঙ্গ। এটা খুব সহজ। যেটা দিয়ে পুরুষবাচক বোঝাবে সেটা হচ্ছে পুরুষলিঙ্গ, যেটা দিয়ে স্ত্রীবাচক কোনো কিছু বোঝাবে সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, যেটা দিয়ে উভয়টা বোঝানো যায়, যেমন শিশু ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, এটা হচ্ছে কমন জেন্ডার বা উভয়লিঙ্গ। আর যেটা জেন্ডার নির্ণয় করা যায় না, যেমন হচ্ছে বই, খাতা, চেয়ার, কলম, টেবিল, সেগুলো সব হচ্ছে নিউরাল জেন্ডার বা হচ্ছে ক্লিবলিঙ্গ। কিন্তু মজার বিষয় হচ্ছে আরবিতে যখন আমরা জেন্ডার সিলেক্ট করব, কমন জেন্ডার আর নিউরাল জেন্ডার এই দুইটা একদমই নাই। আরবিতে শুধুমাত্র মুজাক্কার আর মুয়ান্নাস এই দুইটাই জেন্ডার, আর কোনো জেন্ডার নেই। তাহলে এখন কথা হচ্ছে যেই সকল শব্দগুলো উভয়লিঙ্গ বা ক্লিবলিঙ্গর মধ্যে পড়ে এগুলো আসলে কোন জেন্ডার হয়? এগুলো মুজাক্কার হয় বা মুয়ান্নাস হয়, সেটা কীভাবে সেটা আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যে দেখতে পাচ্ছেন আবুন, আবুন শব্দের অর্থ বাবা। যেহেতু এটা পুরুষবাচক অর্থ দিচ্ছে তাই এটা হচ্ছে মুজাক্কার। আরবিতে ম্যাসকিউলিন জেন্ডারকে মুজাক্কার বলা হয়, পুরুষলিঙ্গকে মুজাক্কার আর স্ত্রীলিঙ্গকে বলা হয় হচ্ছে মুয়ান্নাস। তো এখানে আবুন শব্দটা মুজাক্কার, কারণ আবুন শব্দের অর্থ বাবা, এটা একটা পুরুষবাচক অর্থ দিচ্ছে তাই। উম্মুন শব্দের অর্থ মা, তাহলে এটা হচ্ছে মুয়ান্নাস। জাদ্দুন শব্দের অর্থ দাদা, এটা মুজাক্কার। জাদ্দাতুন দাদি, এটা হচ্ছে মুয়ান্নাস, এটা সহজেই বোঝা যায়। কিন্তু তিফলুন এই শব্দটা হচ্ছে শিশু। এখন এটা কি হবে? তিফলুন শব্দটা হবে মুজাক্কার। কেন হবে? কারণ এটা হচ্ছে গঠনগত দিক থেকে, আরবি শব্দের গঠনগত দিক থেকে এটা মুজাক্কার। তার মানে আরবিতে যেই শব্দগুলো মুজাক্কার বা মুয়ান্নাস হিসেবে ধরা যায় না বা অর্থের দিক থেকে মুজাক্কার মুয়ান্নাস হয় না, সেগুলো মূলত গঠনের দিক থেকে মুজাক্কার অথবা মুয়ান্নাস হয়। পরের শব্দটা দেখুন, সাআতুন শব্দের অর্থ ঘন্টা বা ঘড়ি, দুইটাই বোঝায়। এটা আবার মুয়ান্নাস। কারণ কি? কারণ একটা রুলস হলো যে সকল শব্দের শেষে গোলতা থাকবে সেটা মুয়ান্নাস হবে। এমনকি মুজাক্কার শব্দকে মুয়ান্নাস করার জন্য সাধারণত গোলতাই ব্যবহার করা হয়। যদি আমরা এইটুকু ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা একটু সামনে আগাবো যে আরবিতে আসলে কোন ধরনের শব্দগুলো মুয়ান্নাস হয়। প্রথমে আমরা তো একটা বললাম যে গোলতাযুক্ত শব্দ, যেমন সাআতুন শব্দটা মুয়ান্নাস, জাদ্দাতুন মুয়ান্নাস, কালবাতুন কুকুর, এটা মুয়ান্নাস। তো কালবাতুনের পুরুষলিঙ্গ কী হবে? কালবুন কুকুর, আর কালবাতুন মেয়ে কুকুর। কাবীরাতুন শব্দের অর্থ বড়, এটা মুয়ান্নাস, কিন্তু এটাকে আমরা যদি মুজাক্কার করতে চাই শেষ থেকে যে গোলতা আছে এটা ফেলে দিলেই মুজাক্কার হয়ে যাবে। কাবীরুন বড়, কাবীরাতুন বড়। নাফিজাতুন জানালা, এটা শেষে গোলতা থাকার কারণে মুয়ান্নাস। তাহলে একটা রুলস হলো গিয়ে যে সকল শব্দের শেষে গোলতা থাকবে সেটা হচ্ছে মুয়ান্নাস। আর মুজাক্কার শব্দকে বিশেষ করে হচ্ছে আরবিতে যত বিশেষণ আছে সেটা মুজাক্কার মুয়ান্নাস দুইটাই হয়, শেষে গোলতা যুক্ত করে দিলে মুয়ান্নাস হয়ে যায়। পরবর্তী উদাহরণগুলোতে দেখি, সাআতুন অনেকগুলো ঘড়ি, শেষে আলিফ লম্বাতা, এসে আলিফ আর লম্বাতা যদি থাকে সেগুলো হচ্ছে মুয়ান্নাস। নাফিজাতুন অনেকগুলো জানালা। খায়রাতুন শেষে আলিফটা আছে, এই সবগুলো মুয়ান্নাস। তাহলে দ্বিতীয় একটা উদাহরণ হলো, দ্বিতীয় একটা রুলস হলো যে সকল শব্দের শেষে আলিফ এবং লম্বাতা থাকবে সেগুলো হচ্ছে মুয়ান্নাস। পরের শব্দগুলো যদি আমরা দেখি, বাইদাউ, হামরাউ, সফরাউ, যিকাউ, এই শব্দগুলোতে কমন হচ্ছে শেষে আলিফ এবং হামজা থাকা। অতএব যে সকল শব্দের শেষে আলিফ এবং হামজা আছে সেগুলো সবগুলোই হচ্ছে মুয়ান্নাস। পরবর্তী উদাহরণগুলোতে যদি দেখি, কুরবা, সুগরা, কুবরা, কুরবা, অতএব শেষে হচ্ছে একটা উচ্চারণ হচ্ছে খাড়া জবরের এবং একটা ইয়া আছে। এই ধরনের সকল শব্দগুলো হবে মুয়ান্নাস। মূলত এই চারটাই মুয়ান্নাসের চিহ্ন। এই ধরনের শব্দগুলো মুয়ান্নাস হবে, কিন্তু কিছু শব্দ এমন রয়ে যায় যেগুলো হচ্ছে নিয়ম কানুনের বাইরে।
যারা আরবি ভাষাভাষী তারা হচ্ছেন এগুলোকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছেন, তাই মুয়ান্নাস। আরও একটা কারণ হতে পারে, যেটা হচ্ছে আরবি ভাষাটা আগে, ব্যাকরণ তৈরি হয়েছে পরে। অর্থাৎ শব্দগুলোকে যখন ব্যাকরণের মধ্যে নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিছু শব্দ ব্যাকরণের বাইরে রয়ে গেছে, তো সেগুলোই হচ্ছে নিয়মের বাইরে কিছু স্ত্রীবাচক শব্দ। যেমন হচ্ছে শামসুন সূর্য, কমারুন চাঁদ, হামিলুন মূলত বহনকারী, সেই অর্থে এটা মুজাক্কার, কিন্তু যখন এটা প্রেগনেন্ট অর্থ বোঝাবে হামিলুন, তখন এটা মুয়ান্নাস। ইয়াদুন হাত, আইনুন ঝর্ণা, আরদুন পৃথিবী, রেহন বাতাস, দারুন, কাসুন হারবুন, নারুন নাফসুন, জাহান্নাম, খমরুন দালুন সাবিলুন। এরকম কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে গিয়ে আরবিতে মুয়ান্নাস হিসাবেই অলওয়েজ ব্যবহৃত হয়। যেমন সকল দেশের নাম, এটা সব মোটামুটি সব ভাষাতেই এটা মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয়, যেহেতু দেশকে মায়ের সাথে তুলনা করা হয়, সেজন্য দেশের নামগুলোকে মূলত মুয়ান্নাস হিসেবেই ব্যবহার করা হয়। আমরা আশা করি এইটুকু ক্লিয়ার। যদি আমরা এইটুকু বুঝে থাকি তাহলে আমাদের প্রয়োজন হবে অনেক অনেক প্র্যাকটিস করা ছাড়া কোনো ভাষাই কিন্তু পুরোপুরি দক্ষতায় নিয়ে আসা সম্ভব না। আমরা চেষ্টা করব এই ভিডিওর সাথে একটা প্র্যাকটিস ক্লাস দেওয়ার। আর এই যে শিটটা দিয়ে ক্লাসটা আপনারা পড়তেছেন, এটা যদি আপনার পিডিএফ প্রয়োজন হয়, আমাদের ভিডিও ডিসক্রিপশনে যাবেন, সেখানে আমাদের মাদ্রাসা ফেসবুক পেজের একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলে আপনারা এই পিডিএফগুলো পেয়ে যাবেন ভিডিওর সাথে। আর হচ্ছে আমার আগের ভিডিওগুলোর যত পিডিএফ ফাইল অনেকে চেয়ে থাকে, সেই পিডিএফ ফাইলগুলোও কিন্তু আমাদের মাদ্রাসার ফেসবুক পেজে পেয়ে যাবেন। আশা করি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মাদ্রাসা ফেসবুক পেজের সাথে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ।